হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। আজ আমরা যে টপিকটি নির্ধারণ করছি সেটি রেগুলার গতিধারার একটু বাইরে এসে আমরা বরাবরই কথা বলে আসছি কোন দেশে যাবেন, কিভাবে যাবেন, কি ডকুমেন্টস থাকলে পরে ভিসা হবে এবং বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য কি কি বিষয় করণীয়। আজ কথা বলবো ভিসা ফ্রি কান্ট্রিতে ট্রাভেল কিভাবে করতে পারেন এবং কোন কোন দেশ ভিসা ফ্রি বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য এবং কোথায় ই ভিসা নিয়ে যাওয়া যায়, অন অ্যারাইভেল ভিসা কোন কোন কান্ট্রিগুলোতে। আমরা আজকে একটি স্টোরি দিয়ে শুরু করতে চাই। স্টোরিটি এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে চাই, সময়ের প্রেক্ষাপটে বাংলাদেশের পাসপোর্ট যে কতটা মানের দিক থেকে উন্নত হয়েছে সেটিও একটু বোঝা দরকার। বরাবরই আমরা থার্ড কান্ট্রির ভিসা, আমরা থার্ড কান্ট্রি জোনে বসবাস করছি, ভিসা রিস্ক এরিয়াতে বসবাস করছি, এই ধরনের কথা বলে আসছি। কিন্তু আজ এই ধরনের কোনো কথা বলবো না, বরং এটি বলতে চাই বাংলাদেশি পাসপোর্ট দিয়ে আপনি কোন কোন দেশে ভিসা ছাড়া মুভমেন্ট করতে পারছেন, ট্রাভেল করতে পারছেন। আমরা মূল টপিকে অবশ্যই যাব, তার আগে ছোট্ট একটি স্টোরি দিয়ে আপনাদের সাথে কথাটি শুরু করতে চাই এবং শেয়ার করতে চাই, তাতে করে কেন স্টোরিটি বলছি সেটি রিলেট করতে পারবেন। 2007 থেকে 8-এর দিকে সাইপ্রাস থেকে ভ্যাকেশনে বেড়াতে এসছে বাংলাদেশে। সে সম্ভবত 6-7-এর দিকে মুভ করেছিল স্টুডেন্ট ভিসায়। কথার একটি প্রশ্নের জবাবে আমরা সরাসরি তার সাথে কথা বলি এবং প্রশ্নের জবাবে সে বলছিল যে ম্যাম, ওখানে আমাদেরকে এভাবে ট্রিট করা হয়, তোমাদের দেশের পাসপোর্ট কি দোকানে পাওয়া যায়, এই ধরনের। অর্থাৎ আমরা এইরকম একটি কথা থেকে খুব সহজেই স্পষ্ট হতে পারি যে আমাদের দেশের পাসপোর্টটির মান কতখানি, অর্থাৎ বহির্বিশ্ব আমাদেরকে কিভাবে ট্রিট করছে। সে কারণেই হয়তো আমরাও কথার প্রসঙ্গে থার্ড কান্ট্রি, ভিসা রিস্ক জোন, এই ধরনের শব্দগুলো উচ্চারণ করে থাকি। আজ একটু পরিষ্কার করব, বাংলাদেশি পাসপোর্টেও যথেষ্ট মান এবং গুরুত্ব বহন করছে এবং দিনের পর দিন সেটি বেড়েই চলেছে। তাই একটু পজিটিভ নিয়ে চিন্তা করি, একটু পজিটিভলি যদি আমরা দেখি, তাহলে আমাদের কান্ট্রির নেমগুলো যখন আমরা বলছি তখন স্পষ্টতই আপনারাও বুঝতে পারবেন যে আসলে কিছু কিছু কান্ট্রি, আমার বিশ্বাস যে অনেকেই জানেন না এগুলো ভিসা ফ্রি কান্ট্রি। কেবলমাত্র তারাই জেনে থাকবেন যারা রেগুলার ভিজিট করেন এবং ট্যুর করতে ভালোবাসেন এবং সে প্রসঙ্গে বাংলাদেশের অনেক অনেক ট্রাভেলার আছেন যারা আসলে সেটা তাদের নেশা হিসেবে, এটা কাজের ফাঁকে সময় পেলেই তারা চান যে ট্যুর করে আসতে এবং কম টাকায় কোথায় যান তারা অবশ্যই রেগুলার ভিত্তিক এগুলো খোঁজাখুঁজি করে থাকেন। সঙ্গত কারণেই তাদের হয়তো এগুলো জানার ভেতরেই পড়ছে, কিন্তু যারা জানছেন না, যারা একটু জানতে পারলে আর একটু মুভ করতে পারছেন, তাদের জন্য আমাদের আজকের কথা। মূল টপিকে যাবার আগে আরেকটি বিষয় শেয়ার করব, যারা আমাদের সাবস্ক্রাইব করে আছেন তারা আমাদের ফ্যামিলি পার্সন প্রত্যেককে ধন্যবাদ দিতে চাই এবং যারা এই চ্যানেলে নতুন আছেন তাদেরকে স্বাগত জানাই এবং যারা মনে করছেন আমাদের ইনফরমেশন আপনাদের উপকারে আসছে তাদেরকে অনুরোধ করব লাইক বাটনটি প্রেস করুন এবং সাথে থাকা নোটিফিকেশনস পেতে বেল বাটনটি। বাংলাদেশ পাসপোর্ট দিয়ে কোন কোন জায়গায় ভিসা ছাড়া মুভ করতে পারেন, এই মুহূর্তে আমরা সেই কিছু কান্ট্রি লিস্ট তুলে ধরব এবং এই কান্ট্রির নামগুলো শোনার সাথে সাথে একটি জিনিস অবশ্যই মাথায় রাখবেন, ডকুমেন্টস সঠিক হওয়া বাঞ্ছনীয়। তাই ট্রাভেল করার আগে অবশ্যই কিছু কিছু বিষয় মুভ করার আগে, দেশ থেকে ছুটি বলেন বা যে কোনো ভ্যাকেশন নিতে গিয়ে সেই ট্রাভেলটি যখন করতে যাবেন তখন অবশ্যই রিকার্ড ডকুমেন্টসগুলো আপনার সাথে আছে কিনা সেগুলো অবশ্যই খেয়াল করে রাখবেন। কারণ ট্রাভেল করতে গিয়ে ভিসা ফ্রি ঠিক আছে, কিন্তু প্রতিটি দেশের একজন ইমিগ্রেশন অফিসারের কিছু দায়িত্ব কর্তব্য থাকে, তারা তাদের দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে আপনার কাছে সেই রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো যদি না পান সেই ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারেন। সো অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আমরা একটু এখন পড়ে শোনাচ্ছি ভিসা ফ্রি এবং প্রত্যেকের জ্ঞাতার্থে আরেকটি বিষয় শেয়ার করছি। আমরা আজকে কথা বলবো ভিসা ফ্রি ট্রাভেল সেই কান্ট্রিগুলো এবং তিনটি অংশে আমরা এটি বিভক্ত করেছি। আরেকটি হলো অন অ্যারাইভেল ভিসা এবং আনাদার যেটি আছে ই ভিসা। ই ভিসা সংক্রান্ত কিছু তথ্য অলরেডি আমাদের যারা ক্যান্ডিডেট আছেন বা ভিউয়ার্স আছেন, আমাদের অডিয়েন্স যারা আছেন তাদের অনেকেই জানেন যে আমরা কিছু ই ভিসা সংক্রান্ত ভিডিও আপলোড করেছি এবং পর্যায়ক্রমে আরও করতে থাকবো। সময়ের প্রেক্ষাপটে যখনই সময় পাবো সেই সময়টুকু নিয়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই মুহূর্তে আমরা একটু ভিসা ফ্রি কান্ট্রিগুলো একটু পড়ে নিতে চাই, সেটি আপনাদের জ্ঞাতার্থে।
আমি একটু সিরিয়ালটা মেনটেন করার জন্য যেই টপিকটা টুকে রেখেছি সেটি একটু শেয়ার করবো। সেটি হচ্ছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাহামাস, বারবাডোস, ভোজান, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, এটি একটি ব্রিটিশ টেরিটরি, ক্যাপ ভার্ডে আইল্যান্ডস, কমোরেস আইল্যান্ডস, কোক আইল্যান্ডস, ডমিনিকা, ফিজি, গাম্বিয়া, গ্রেনাডা, হাইটি, ইন্দোনেশিয়া, জামাইকা, লেসোথো, মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, নিও, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট। এরপর এগুলো সবকটি যে কটি কান্ট্রি আমরা উচ্চারণ করলাম বা আপনাদের সাথে শেয়ার করলাম সেগুলো হচ্ছে ভিসা ফ্রি, অর্থাৎ কোনো ধরনের ভিসার প্রয়োজন হয় না। কিন্তু প্রাসঙ্গিক ডকুমেন্টস আছে কিনা সেটি সম্বন্ধে স্পষ্ট ধারণা নিয়ে তবেই আপনারা ট্রাভেল করবেন। আমরা প্রতিটি কথার সাথে এই বিষয়টি অবশ্যই শেয়ার করতে চাচ্ছি। এবার আমরা একটু অনারাইভেল ভিসা আছে এমন কান্ট্রিগুলো নিয়ে একটু কথা বলবো। সেই ক্ষেত্রেও আমাদের ভিসা ফ্রি সংক্রান্ত যেই ধরনের ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলো এখানেও প্রযোজ্য অনারাইভেল ভিসার ক্ষেত্রে। কান্ট্রিগুলো একটু দেখে নেব। বলিভিয়া, গুয়েনিয়া বিসাউ, কেনিয়া, মাদাগাস্কার, মালদ্বীপস, মরিতানিয়া, মোজাম্বিক, নেপাল, রোয়ান্ডা, সামাও, সিসিলাস, সিয়েরা লিওন, সোমালিয়া, টোগো, টুভালু এবং ওগান্ডা। এগুলো অনারাইভেল কান্ট্রি। অনারাইভেল হতে গিয়েও ঠিক একইভাবে ভিসা ফ্রি যে কান্ট্রিগুলো আছে সেগুলোর মতোই রেকর্ড ডকুমেন্টস বা আদার্স বিষয়গুলো ইন্ডিভিজুয়ালি কান্ট্রির জন্য প্রয়োজনীয়। আপনারা এম্বাসি বা অথরাইজড সেই রিপ্রেজেন্টেটিভের সাথে কথা বলে পুরো বিষয়টি জেনে তবেই ট্রাভেল করবেন। ভিডিওটি আপলোড করেছি কান্ট্রির সম্বন্ধে আপনাদের স্পষ্ট ধারণার জন্য, কিন্তু তার মানে এই নয় যে এটি শুনেছেন, একটি টিকিট করেছেন এবং মুভ করেছেন। তার আগে কিছু প্রস্তুতি আছে, সেই পূর্ব প্রস্তুতিগুলো অবশ্যই বারবার এই কথা রিপিট করার পেছনে যথেষ্ট রিজন আছে। টিকিটটি করার পর আপনি সেখান থেকে কোনো ধরনের অসুবিধা ফেস করলে তাহলে আপনার একটি অর্থদণ্ড হচ্ছে। সো অবভিয়াসলি আমাদের এই কথা শোনার পাশাপাশি যে প্রাসঙ্গিক বিষয়, প্রাসঙ্গিক রেকর্ড ডকুমেন্টস এগুলোর সম্বন্ধে যথেষ্ট সচেতন হয় তবে এই ফ্লাইটটি করুন। তবে আমরা আজকে ভিডিওটি আপলোড করছি এটি যেমন ঠিক, পাশাপাশি এই কথাটিও স্পষ্ট করতে চাই, কোভিড চলাকালীন অবস্থায় প্রতি দেশের বর্ডার ওপেন নেই। বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য সবকটি দেশের বর্ডার ওপেন নেই। তাই অবশ্যই এই মুহূর্তে এখনই বলেছি এটি ধরেই আপনারা কোনো ধরনের প্রস্তুতি নেবেন বা এখনই যেতে বলছি এমন কোনো কথা নয়। এগুলো শুধুমাত্র আপনাদের নলেজকে গ্যাদার করার জন্য সাপোর্ট হিসেবে কাজ করবে। অবশ্যই সেই বিষয়টি খেয়াল রাখবেন। এই ভিসা সংক্রান্ত এবার কথা বলবো। আমরা এতক্ষণ কথা বলেছি ভিসা ফ্রি কান্ট্রিগুলো, আমরা কথা বলেছি অন অ্যারাইভাল কান্ট্রিগুলো নিয়ে। এখন কথা বলবো যেগুলো ই ভিসা, বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য এই ভিসা প্রযোজ্য, এই ভিসা ইউজ করা যায় সেই সমস্ত কিছু কান্ট্রি নিয়ে কথা বলবো। কিন্তু তার আগে আমাদের যারা রেগুলার অডিয়েন্স আছেন আমরা জানি আপনারা সেই বিষয়গুলো সম্বন্ধে যথেষ্ট নলেজ রাখেন এবং ইতোমধ্যে আমরা যে ভিডিও আপলোড করেছি তার থেকেও কিছু তথ্য এবং ডকুমেন্টস সংক্রান্ত তথ্য আপনারা বুঝেছেন। যারা জানেন না তাদের কার্ডে দেওয়া যেই ইনফরমেশনগুলো সেগুলো শেয়ার করতে পারেন। ই ভিসা সংক্রান্ত আমাদের ভিডিও আপলোড করা আছে, সেগুলো একটু দেখে নিতে পারেন। আমরা এই মুহূর্তে আবার যাব ই ভিসা কান্ট্রিজ, অর্থাৎ ই ভিসা করা যায় বাংলাদেশি পাসপোর্ট থেকে সাধারণ অ্যাপ্লিকেন্টের জন্য। আমরা জানি অফিসিয়াল যে ক্যান্ডিডেট আছে, অফিসিয়াল পাসপোর্ট যারা হোল্ড করছেন তাদের জন্য আমাদের এই কথাগুলো প্রযোজ্য নয়, কারণ ওনারা এমনিতেই অন্যান্য দেশের আরো বেশি কিছু দেশেরও ভিসা ওনারা অনারাইভাল কিংবা ই ভিসা কিংবা ভিসা ছাড়া করে নিতে পারেন। আমরা সেদিকে যাচ্ছি না, আমরা সাধারণ ক্যান্ডিডেটের জন্য, সাধারণ পাসপোর্ট হোল্ডারদের জন্য, অর্ডিনারি পাসপোর্ট যারা হোল্ড করছেন তাদের জন্য কথা বলছি। এর মাঝে অনেকগুলো কান্ট্রিতে ই ভিসা করা যায়, তার মাঝে কার জন্য কোনটি প্রযোজ্য সেটি ইন্ডিভিজুয়ালি প্রতিটি ভিডিও লিঙ্ক থেকে আপনারা তথ্যটি নিয়ে নেবেন, তাতে করে প্রপার ক্লারিফিকেশনটা আপনারা পাচ্ছেন। আজকের এই ভিডিওটি শুধুমাত্র একটি ইনফরমেশন যেখানের মাঝে অনঅ্যারাইভাল এবং ভিসা ফ্রি কান্ট্রি সম্বন্ধে আপনারা ধারণা পেতে পারেন এবং ই ভিসা কোথায় করা যায় সেগুলো সম্বন্ধে। কিন্তু ই ভিসায় কি কি রেকর্ড ডকুমেন্টস লাগছে প্রতিটি ইন্ডিভিজুয়াল ভিডিওর সাথে আমরা প্রচ্ছন্ন এবং পরিষ্কারভাবে বলার চেষ্টা করেছি, সেগুলো একটু ফলো করার চেষ্টা করবেন। আমরা একটু দেখে নেব কোন কোন কান্ট্রিতে ই ভিসা করা যাচ্ছে। সেটি হচ্ছে মায়ানমার, পাকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, মালয়েশিয়া, কাতার, ডিজবাউটি, ইথিওপিয়া, মালাও, অস্ট্রেলিয়া, সাউথ সুদান, জাম্বিয়া, জিম্বাবুয়ে, রুয়ান্ডা, ওগান্ডা এবং শ্রীলঙ্কা। এই সমস্ত কান্ট্রিতে এই ভিসার মাধ্যমে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটি সম্পন্ন করতে পারেন এবং সঠিকভাবে আপনারা ট্রাভেল করে আসতে পারেন।
শুভেচ্ছা সকলকে, এবং সবার ট্রাভেল সুন্দর হোক এই আশাই করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই পরিশেষে এইটুকুও শেয়ার করতে চাই, কোভিড চলাকালীন অবস্থায় এই ট্রাভেল এন্ট্রিগুলো, এই কটি ট্রাভেল এন্ট্রি করার যে বর্ডার, সেগুলো সবকটি ওপেন নেই। সো পুরো বিষয়টি জেনে, সেখানকার ফ্লাইট জেনে, সেখানকার এন্ট্রি পারমিট সম্বন্ধে জেনে তবেই আপনারা চিন্তা করবেন, তবেই আপনারা ফ্লাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা, ধন্যবাদ।